পরিবারের সদস্যদের যে শর্তে কুয়েতে নিতে পারবেন প্রবাসীরা। কুয়েতে পশুখাদ্য বিক্রি করে কোটিপতি বাংলাদেশিরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল। এখন থেকে তারা পরিবারের সদস্যদের দেশটিতে ভ্রমণ করানোর সুযোগ পাবেন। মাত্র 400 দিনার বেতন থাকলেই যে কোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের নিতে পারবেন কুয়েতে। কুয়েতে দীর্ঘদিন বন্ধ ছিল ভ্রমণ ভিসা। অবশেষে চলতি মাস থেকে কিছু শর্তে পারিবারিক ভিসা, পারিবারিক ভিজিট ভিসা এবং ব্যবসায়িক ভিজিট ভিসার দ্বার খুলেছে দেশটিতে। কুয়েত সরকারের নির্দেশনা অনুসারে এখন থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যে কোনো পেশার বৈধ প্রবাসীর বেতন 400 দিনার হলেই আবেদন করতে পারবেন। তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে 800 দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতের পর্যটন খাত এবং অর্থনীতিকে আরও চাঙা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ভিজিট ভিসা চালু করার বিষয়টিকে যুগোপযোগী সিদ্ধান্ত বলেই মনে করেছেন সংশ্লিষ্টরা। কুয়েতে পশুখাদ্য বিক্রি করে কোটিপতি বাংলাদেশিরা। কুয়েতে রয়েছে পশুখাদ্যের বিশাল বাজার। ইউরোপ, আমেরিকা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে খাবার আমদানি করেন প্রবাসী বাংলাদেশিরা। সহজ ও লাভজনক হওয়ায় প্রতিনিয়ত অনেক বাংলাদেশি এই ব্যবসায় ঝুঁকছেন। একদিকে ভিনদেশি ভাষা, আরেকদিকে কাজের অভিজ্ঞতা ছাড়াই সোনার হরিণের খোঁজে বিদেশে পাড়ি জমান অনেকে। স্বল্প বেতনে কাজ করে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজ কুয়েতে প্রতিষ্ঠিত অনেক বাংলাদেশি। গরু, ছাগল, উট, হাঁস, মুরগির খাবারের চাহিদা মেটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পশুপাখির খাবার আমদানি করে থাকে কুয়েত। দেশটির ওফরা, চেবদি, আবদালির বাজারে এসব খাবার বিক্রি করে অনেকেই এখন কোটিপতি। দেশটির বাজারে পশু খাবারের বিপুল পরিমাণ চাহিদা থাকায় এই ব্যবসায় ঝুঁকছেন অনেকে। করতে চান বাংলাদেশ থেকেও আমদানি। ব্যবসার পরিধি বাড়াতে দেশ থেকে আত্মীয় স্বজনদেরও আনছেন তারা। ফলে এ খাতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান।